আকিমুস সালাত আকিমুদ্দিন, এগুলো তো আমাদের মানে যারা রাজনৈতিক ভাই আছেন, রাজনৈতিক প্রশ্ন আর কি। তো আকিমুস সালাত তো করতেই হবে, আকিমুদ্দিনও কি আপনার করতে হবে। তো এই দিন কায়েম কে করবে? আপনি এবং আমি সকলে মিলিয়ে দিন কায়েম করব, নাকি দিন কায়েম করার জন্য একজন নেতা লাগবে? দিন কায়েমের জন্য আমার এবং আপনার একজন আমির লাগবে। কি লাগবে? আমির লাগবে। সেই আমিরের মাধ্যমে দিন কায়েম যদি উনি করার ডাক দেন, তাহলে অবশ্যই দিন কায়েমের জন্য আপনাকে এবং আমাকে কি ঝাঁপিয়ে পড়তে হবে। আর দিন কায়েম মানে কি? দিন কায়েম মানে হচ্ছে মূলত আকিমুদ্দিন থেকে উদ্দেশ্য হলো যে আমি নিজের ব্যক্তিগতভাবে আপনার কি দিনের যাবতীয় বিষয়কে মেনে চলবো, আমার ছেলে সন্তানকে কি দিনের যাবতীয় বিষয়গুলো আপনার কি মানার জন্য তাকে হুকুম করব, আমার স্ত্রী, তারপরে আপনার কি আমার পরিবারের যারা সদস্য আছে, সর্বপ্রথম আপনি দিন কায়েম আপনার ফ্যামিলির ভিতরে করেন। তো নিজ নিজ ফ্যামিলির ভিতরে যখন আমরা দিন কায়েম করতে পারবো, গোটা দেশে দিন এমনি কায়েম হয়ে যাবে। গোটা দেশে দিন কায়েম করা এটা আপনার ইমানি দায়িত্ব না। গোটা দেশের মানুষকে নামাজি বানানো এটা কি আপনার সকলের দায়িত্ব না। নামাজি বানানোর এটা দাওয়াত দিতে হবে আমাকে এবং আপনাকে। কিন্তু আমি আপনার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি সহ সকলকে নিয়ে যদি দিন বা সালাত যদি আমি কায়েম করি, তাহলে করতে পারি। আমি নিজে নামাজ পড়বো, আমার পরিবারকে পড়াবো, এটা কি আমার জন্য সম্ভব? সম্ভব কি সম্ভব না? সম্ভব। আর আমি যদি মনে করি যে না, বংশাল মহল্লার যত মহল্লা আছে সবকে আমি কি নামাজ পড়তে বাধ্য করবো, এটা আমার দ্বারা সম্ভব হবে? আমার দ্বারা সম্ভব না। কিন্তু যদি আমাদের সরকার মহোদয় যদি উদ্যোগ নেয়, তার দ্বারা সম্ভব কি সম্ভব না? তার দ্বারা কিন্তু সম্ভব। কেন? যে উনি যদি বলে যে কাউকে আজানের পরে যদি কাউকে দোকান খোলা দেখতে পায়, তাহলে কি লাগাও পুলিশ উধম পোছাটকে, একেবারে বাড়ি লাগাও। দোকান বন্ধ থাকবে না খোলা থাকবে? খোলা থাকবে। আর আমি যদি বাড়ি লাগাই, তাহলে আমার অবস্থা কী হবে বলেন? আমি বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। তাহলে দিন কায়েম করা এটা আমার জন্য ফরজ না। এটা ফরজ হচ্ছে কি যারা আপনার কি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, যারা প্রশাসনের ক্ষমতায় যারা থাকবে, তাদের জন্য কি আপনার দিন কায়েম করার তাদের জন্য ফরজ। এখন তারা করছে না, এর জন্য কি দায়ী তারা, যেহেতু তাদের শক্তি আছে, আপনার কি তাদের সামর্থ্য আছে, শক্তি আছে, সব কিছু শক্তি কি তারা প্রয়োগ করতে পারে। দুনিয়ার সব বিষয়ে তারা শক্তি প্রয়োগ করতে পারে। কেন? এ সমস্ত দিন কায়েমের ব্যাপারে, সালাত কায়েমের ব্যাপারে তারা পারবে না? পারবে। সৌদি আরবে দেখেন মাশাআল্লাহ, নামাজের আগে আজানের আগে আপনার পুলিশ আছে, সালা 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 বলে মার্কেটে কী করতেছে? মাইকিং করতেছে। এবং আজানের 10-15 মিনিট আগে এই দোকান বন্ধ হওয়া কী হয়ে যায়? শুরু হয়ে যায়। আজান যেমনি শুরু, একটা দোকানও কি আর খোলা থাকে না। যার যেভাবে আসে ওইভাবে কি বন্ধ রেখে তারা কি নামাজে চলে যায়। যারা নামাজ পড়েও না, তারাও কিন্তু বাইরে কি আপনার ঘোরাঘুরি করে না, ওই দোকানের ভিতরেই কি আপনার রেখে তাদেরকে তালা লাগিয়ে দেওয়া হয়। তাহলে এটা সরকারিভাবে কি করা হয়েছে? নামাজ কায়েমের ব্যবস্থা তারা করেছে। তো দিন এরকম যারা রাষ্ট্রপ্রধান হবে, তারা দিন কায়েম করা ফরজ হচ্ছে তাদের ওপর, সাধারণ পাবলিকের ওপর কি এভাবে দিন কায়েম করা ফরজ নয়। আশা করি ইনশাআল্লাহ বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে কোরআন এবং হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, সেভাবে বুঝার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কোরআন এবং সহিহ সুন্নাহর ওপর যেন আপনার কি অটল থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।